সিবিআইয়ের চার্জশিট কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে, সেখানে অভিষেক ব্যানার্জির নাম, কিন্তু তার পরিচয় নেই কোনো। কি বলবেন সে বিষয়ে? এটা পরিচয় কারা দিল না আমি জানি না। আমাদের বাংলায় তো ওখানে ভাসুরের নাম নিতে আপত্তি থাকে, সেটা কিন্তু অভিষেকের নাম নিতে সিবিআইয়ের আপত্তি কেন বা পরিচয় দিতে আপত্তি কেন, এটা একটা সমস্যা। কিন্তু মনে রাখতে হবে যে সিবিআইয়ের আপত্তি থাকতে পারে, কিন্তু যাকে কেন্দ্র করে বক্তব্য তিনি তো সব আপত্তির আগেই তিনি নিজেই তার উকিলের মাধ্যমে বলে দিয়েছেন ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি। এবং তিনি আজকেও যা বলেছেন, দুবার নাম আছে, যদি প্রমাণ করতে পারেন তাহলে মৃত্যু বরণ করব। এগুলো মানুষকে আবার ভাঁওতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে আইনে তার বিচার হতে পারে যদি এটার ভিত্তিতে, এই চার্জশিটের ভিত্তিতে চার্জ গঠন হয় বা ওনাকে যদি গ্রেপ্তারও করা হয়, তো সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা কোথায় আছে আমি জানি না, কিন্তু অবশ্যই যে কারণে তাকে গ্রেপ্তারির কথা বা তার সম্পর্কে এই ধরনের কথা আসছে, সে কারণটা তোলাবাজির, কোটি কোটি টাকা চাওয়ার, এবং যে কথাগুলো আমরা বলে আসছিলাম বিভিন্ন সময় যে এরা ধোয়া তুলসী কথা নয়, মমতা ব্যানার্জিও নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নন, এরা ধোয়া তুলসী পাতা নন, মানুষকে বোঝানো হচ্ছিল। জানি না সত্যি মিথ্যে কী হবে, সেটা তো প্রমাণ হবে আদালতে, কিন্তু বাই দি টাইম সিবিআইয়ের কাছে মেটেরিয়াল আছে বলে সিবিআই দিয়েছে, এবং মেটেরিয়ালটা সাইন্টিফিক মেটেরিয়াল, টেস্ট হয়েছে। তাহলে কি কালীঘাটের কাকুর ওই যে এতদিন ধরে ওই এসএসকেএমে থাকা উডবার্ন ওয়ার্ডে, আজ গলা দেবো না, কাল গলার আওয়াজ দেবো না, পরশু দিনকে গলা ধরে যাচ্ছে, তারপরের দিন গলা বন্ধ হয়ে যাচ্ছে, সাপ ঢুকে গেছে, ব্যাং ঢুকে গেছে, এই গল্পটা যে এই কারণেই করা হচ্ছিল না, করতে দেওয়া হচ্ছিল না, এবং একটা বড় ষড়যন্ত্র করা হচ্ছিল, সেটা প্রমাণিত হয়ে গেল। আমি বলবো সিবিআই তো যা করেছে এসএসকেএমের ডাক্তার কিছু আছে ওখানে, ইনক্লুডিং দি ডিরেক্টর, এদেরকে ওখানে ডাকা উচিত। এদেরকে একটুখানি গুপ্তা দিলে তাহলে ওরাও বলতে বাধ্য হবে যে কি হয়েছে। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক ব্যানার্জি নিজে সাংবাদিকদের সামনে বলেছে যে 28 পাতার চার্জশিটে দুবার তার নাম আছে, কিন্তু তার পরিচয় নেই, প্রমাণ করার কোনো রাস্তা নেই। সারা পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন অসংখ্য জন চার্জশিট জমা পড়ে, প্রচুর এফআইআর জমা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দল করেন, সেই দল পরিচালিত সরকারের পুলিশ মন্ত্রী, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার পুলিশ যদি চার্জশিট কেন, এফআইআরে একটা নাম শুধু জুড়ে দিন না, আর যদি সেটা কোনো বিরোধী দলের কারোর নামে হয় বা কোনো রকমের তৃণমূল বিরোধী কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়, তাহলে ইমিডিয়েটলি বাড়িতে গিয়ে রাত্রিবেলা তুলে নিয়ে চলে আসবে। আপনাদের মনে আছে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যে মামলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সে নোটিশ দেওয়ার কথা পুলিশের, বাধ্যতামূলক, সেই মামলার ক্ষেত্রে কোনো নোটিশ না দিয়ে রাত্রিবেলা গিয়ে বাড়ি থেকে লোককে তুলে নিয়ে এসে ঢুকিয়ে রেখে দিয়েছে। অনেকের হয়েছে, প্রচুর ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের হয়েছে, এর বাইরে অন্য রাজনৈতিক দল করার জন্য হয়েছে। এই ঘটনা পুলিশ যখন করে তখন পুলিশের একটাই কথা থাকে, পুলিশের পাওয়ার আছে। হাইকোর্টেরও একটা কথা থাকে, কিন্তু নাম আছে। আমি শুধু দেখতে চাইব এই অভিষেক ব্যানার্জির মামলা নিয়ে যদি এক্সট্রা কোনো বেনিফিট আগামীকাল থেকে কোথাও হওয়ার চেষ্টা হয় কোনোভাবে, তাহলেই কিন্তু সেখানে স্ক্যানারে দেখা উচিত। আমরা এর আগে দেখেছি যত এই ধরনের মামলা হয়, এই মামলা সবার আগে শুনানি করতে যায়। আমি শুধুমাত্র এই কথাটা বলে দিতে চাই, যদি কোনো জায়গায় উনি মামলা করেন, উনি মামলা করতে পারেন, ঠিক যেভাবে যে কোনো কেসে সাধারণ মানুষ যার বিরুদ্ধে নাম আছে চার্জশিটে, এফআইআরে, তাকে যতটা সময় নিতে হয়, যেভাবে তার মামলার শুনানি হয়, ক্ষেত্রেও যেন সেটা হয়। এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ আছে তামাম বিচার ব্যবস্থার প্রতি, নইলে কিন্তু মানুষের কাছে বার্তা খুব খারাপ যাবে। সিবিআই যে কিছু করছে না, বার্তা দেখতে পাচ্ছেন তো কী বার্তা যাচ্ছে, এবং তার বার্তার ফলও কিন্তু পাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাচ্ছে। একটা মারপিট করে একটা মন্ত্রী তো হসপিটালে ভর্তি হয়ে গেছে আজকে, নেতাদিন রক্তাক্ত হয়ে গেছে মন্ত্রী, ওখানে ওর লোকেরাই পিটিয়ে দিয়েছে, রক্তাক্ত হয়ে হাসপাতালে। তাহলে সেখানে পুলিশ মন্ত্রী রয়েছেন, তার মানে আমি বলছি একজন মন্ত্রীর যদি এটা হতে পারে, কালকে তো মুখ্যমন্ত্রী সিকিউরিটি উইল বি অ্যাট স্টেক। কাদের হাতে আছে? সাধারণ মানুষের প্রশ্ন, এত ভেবে চিনতে লাভ নেই, একদম পরিষ্কার আমার মনে হচ্ছে এই বিষয়টি ঘটছে। ফলে
আপাতত আমি চাইবো সিবিআই তদন্তটা ঠিক করে যা করেছে সেই তদন্তের উপরে আগামী সময় তারা অ্যাকশন নিক। এবং আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যদি এই রকম একটা লাইন থাকে 3বার, এবং সেই লাইন থাকার পর অর্থাৎ তিনি একজন খুব ইম্পর্টেন্ট উইটনেস টু দি কেস, এই ইম্পর্টেন্ট উইটনেস অর অ্যাকিউজড অফ দি কেস, ঠিক আছে, অ্যাকিউজড আপনি বলছেন না, কিন্তু উইটনেস তো বটেই। আবার যদি অ্যাকিউজড হন, চার্জশিটে যদি অ্যাকিউজ করে থাকেন আমি, তাহলে তো ডেফিনেটলি সেক্ষেত্রে আপনাকে তার প্রোটেকশন নিশ্চিত করতে হবে। আমি তো ভয় পাচ্ছি ওনার সুরক্ষা নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একা নন, ওর উপরেও মাথা আছে। সে মাথা আবার যে সে মাথা নয়, সে মাথা যদি মনে করে তার স্বার্থে আঘাত লাগছে, কিন্তু সেই মাথার দ্বারাও অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতি হতে পারে, এতটা বিষাক্ত মাথা। দাদা, আপনি তো একজন আইনজীবী, যে প্রশ্নটা আপনার সামনে সরাসরি রাখবো, এই যে অডিও ক্লিপে অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করা হয়েছে, এটা কি আদালতের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য? চার্জশিটে আছে, চার্জশিট হচ্ছে ইনভেস্টিগেশন করে যে ফ্যাক্টস তদন্তকারী সংস্থা তৈরি করেন সেইটার ভিত্তিতে চার্জশিট দেওয়া হয়, তার ভিত্তিতে চার্জ গঠন হবে, তারপরে তার ট্রায়াল শুরু হবে। অর্থাৎ তদন্তে করে এটা উঠে এসে, সেটা কেউ গল্প লেখেনি। না, মানে আমি জিজ্ঞেস করতে চাইছি, এরপরে কি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তাহলে সরাসরি ব্যবস্থা নিতে পারেন সিবিআই? নিতে হবে, বাস্তব ক্ষেত্রে এটা নিতে হবে, নইলে তো সমস্যা হয়ে যাবে। উনি তো যে সে ব্যক্তি নন, যদি এই অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি হন, তাহলে তো এটা ভাবতেই হবে যে এখানে বড় মাথার ইনভলভমেন্ট আছে। তিনি যথেষ্ট প্রভাবশালী এবং তার নিজেরও সুরক্ষা তার প্রয়োজন আছে, তার জন্য তার কাস্টোডিয়াল একটা ইন্টারোগেশনের প্রয়োজন হতে পারে, কাস্টাডিতে রাখার প্রয়োজন হতে পারে। কিন্তু উনি যদি অস্বীকার করেন যে আমার নামে বলছে, তার মানে তো আমি দোষিতা তো নয়। অস্বীকার করলে তো হবে না, ফার্দার ইনভেস্টিগেশন ইজ রিকোয়ার্ড। যা বলবেন উনি বলতেই পারেন আমার নামে বলছে, কিন্তু ওনার নামে বলছে মানে তাকে তো, ওনাকেও তো সাবস্টেনশিয়েট করতে হবে। সাবস্টেনশিয়েট না করতে পারলে কি হবে? দাদা, সেই জায়গায় আজকে মুখ্যমন্ত্রীও বললেন যে ভোট এলেই মনে করে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে, কাকে কাকে চোর বলতে সেটা হবে। আমিও বলছি, বিজেপির বিরুদ্ধে এটা সবচেয়ে বড় অ্যালিগেশন যে এরা তৃণমূল কংগ্রেসের, আমরাও বলছি তৃণমূল কংগ্রেসের সব চোর। এই চোরকে ব্ল্যাকমেল করছে বিজেপি। মাঝে মাঝে মুখ্যমন্ত্রী বলেন না ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল। যেমন মনে রাখবেন, ব্ল্যাকমেল করা মানে কিন্তু ব্ল্যাকমেল সেই হতে পারে যে কিছু কিছু গন্ডগোল করে রেখেছে, যে পুরো ক্লিন থাকে তার ক্ষেত্রে ব্ল্যাকমেল হবার কোনো সম্ভাবনা কিন্তু থাকে না। তাহলে বিজেপির রাজনীতি খুব পরিষ্কার, বিজেপি এটা দেখাতে চাই, যেটা বিজেপি করছে, এটা বিজেপির বিরুদ্ধে আমাদের বক্তব্য, তাই বিজেপি এসব নাটক ছেড়ে মাথাগুলোকে ধরো। আজকে না, অনেক দিন থেকে আমরা বলে আসছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে আমরা বলে আসছি, তার আগে যে দুর্নীতিগুলো হয়েছে সেই সময় বলে এসেছি, সারদায় বলেছি, নারদায় বলেছি, প্রতিটা ক্ষেত্রে বলেছি। আজকেও এই কথাটা বলতে হচ্ছে যে এটা দুর্নীতিগ্রস্ত, চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত। এবং তোমরা দেখেছো যে আমাদের পার্টির মহাসম্মেলন হবে, মহাধিবেশন হবে পার্টি কংগ্রেস, সেখানেও আমরা যে রাজনৈতিক খসড়া প্রতিবেদন করেছি, সেখানে তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে প্যারাগ্রাফ লিখেছি আমরা, সেখানেও একদম পরিষ্কার তৃণমূল কংগ্রেসের সম্পর্কে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে একটি রাজনৈতিক দল যেটা অটোক্রেটিক, স্বৈরাচারী, শুধু স্বৈরাচারী নয়, এদের সঙ্গে কর্পোরেট, করাপ্ট এবং ক্রিমিনাল নেক্সাসে চলা একটি রাজনৈতিক দল। কর্পোরেট, করাপ্ট এবং ক্রিমিনাল নেক্সাসে চলা এই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে তাদের কাজ হচ্ছে, এদের আইডিওলজিটাই হচ্ছে দুর্নীতিকে প্রমোট করা, এবং যত দুর্নীতিগ্রস্ত মিলে একটা দল বানিয়েছে। মানে কীরকমভাবে আগে এই কথা আমরা বলতাম যে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু দুর্নীতিগ্রস্ত লোক থাকে, তাই প্রত্যেকটা রাজনৈতিক দলকেও এইটাও স্ক্রুটিনি করে দেখতে হয় কে কে চুরি করছে। পসিবলি তৃণমূল কংগ্রেস ইজ দি ফার্স্ট পার্টি ইন ইন্ডিয়া যেটা বলতে পারে যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরোটা দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির টাকায় দল চলে, দুর্নীতির টাকায় তারা এই নাচন কদম করে, দুর্নীতির টাকায় তারা গোটা পরিস্থিতিটাকে এইরকমভাবে নিয়ে গেল। আজকে ক্ষতিটা হচ্ছে কিন্তু বাংলার।